সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজ আমরা আলোচনা করব আমাদের এসএসসি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল বা চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিভিন্ন চাকরি পরীক্ষায় যে টপিক থেকে প্রশ্ন বরাবরই আসে সেটা হচ্ছে কারক। বাংলা ব্যাকরণের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আমরা সেই কারক সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে ক্লাস শুরু করি। কারক, প্রথমে আমার জেনে নেওয়া দরকার কারকের প্রাথমিক ধারণা। কি প্রাথমিক ধারণা? প্রথম হচ্ছে কারক শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়, মানে কারক শব্দটা কোন উপায়ে গঠিত? ক্রি যোগ নক বা অক। তাহলে ক্রির পাশে একটা ধাতু চিহ্ন বসে, তার মানে বোঝাই যায় প্রত্যয় জাতীয় গঠিত শব্দ। তার মানে এটা কোন ক্রি যোগ নক বা অক, এটা হচ্ছে ভাঙলে পাই আমরা। ক্রি শব্দটা হচ্ছে, তো এটা প্রত্যয় গঠিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ। এটা কারক হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ। এখন কারক, তাহলে ক্রি শব্দের অর্থ হচ্ছে করা। ক্রি শব্দের অর্থ হচ্ছে করা, তাহলে শব্দটির অর্থ কি হচ্ছে? অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যের ক্রিয়া সম্পাদনের যে ভূমিকা রাখে, বিভিন্নমুখী ভূমিকা থাকে, তাকে হচ্ছে কারক বলা হয়ে থাকে। কারক ব্যাকরণের কোন অংশ হয়েছে, তার যেহেতু শব্দায়, সুতরাং কারক ব্যাকরণে শব্দতত্ত্ব আলোচিত হয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়। রূপতত্ত্বে আলোচিত হয়। কারক কাকে বলে? প্রশ্ন হচ্ছে, স্যার যে সব কথা বললেন তো কারকের সংজ্ঞায় তো বললেন না। অর্থের মধ্যে মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেছি। তারপর আমরা মূল সংজ্ঞাটা একটু লিখে নিই। কারক কাকে বলে? কারক হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকেই কারক বলে। এখন কারকের সাথে আমাদের সম্পৃক্ততা হচ্ছে প্রকারভেদ। কারক কত প্রকার? একটা প্রয়োজনীয় এবং কার্যকরী প্রশ্ন, কারক কত প্রকার? চলেন তাহলে আমরা প্রকারভেদটা দেখে আসি। প্রকারভেদ, কারক হচ্ছে 6 প্রকার। প্রকারভেদ, এই প্রকারভেদের সাথে আমরা একটু জেনে নেব কোন প্রশ্নবাচক শব্দ দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়। প্রকারভেদ 6 প্রকার। কারক 6 প্রকার। 6 প্রকার। অ্যাডিশনাল প্রকারের নাম জানবো এবং কোন কোন প্রশ্নবাচক সর্বনাম ব্যবহার করা যায়। প্রশ্নবাচক সর্বনাম। তবে কারক চেনার ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয়টা হচ্ছে আপনার প্রত্যেকটা কারকের বৈশিষ্ট্য জানতে হবে। তো আমরা জাস্ট দেখে নিই এখানে কোন কারকে কোন বিভাগ ব্যবহার করা যায়। 1 নম্বর হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক বলে এটাকে, দুঃখিত, এটাকে কর্তৃকারকও বলে, আবার কর্তাকারকও বলে বা কর্তাকারক। এটা আপনি চিনবেন কিভাবে? অর্থাৎ বাক্যের ক্রিয়াকে যদি আপনি কে বা কা দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি পাবেন হচ্ছে কর্তাকারক। আমরা আরো ডিটেলস কর্তাকারকের অনেক ডিটেলস আলোচনা আছে, সেটা আলোচনা করব। 2 নম্বর হচ্ছে আমাদের কর্মকারক। কর্মকারকটা কোন প্রশ্নবাচক সর্বনাম ব্যবহার করব? কি বা কাকে দিয়ে আমরা প্রশ্ন করলে বাক্যের কর্মকারককে খুঁজে পাবো। 3 নম্বর হচ্ছে করণকারক।
করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা উপায়, করণ শব্দের অর্থ যন্ত্র, উপায় বা মাধ্যম। তো সেক্ষেত্রে আমরা কি দিয়ে বা কোন উপায়ে বা কোন মাধ্যমে, উপায় বা কোন মাধ্যমে, এটা দিয়ে প্রশ্ন করলে আমরা আমাদের করণ কারক পাবো। 4 নম্বর আছে হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান, দুঃখিত, সম্প্রদান কারক। এটা হচ্ছে যদিও কে বা কাকে, যেটা হচ্ছে মালিকানা ত্যাগ করা, মালিকানা ত্যাগপূর্বক, মালিকানা ত্যাগপূর্বক কাকে, এই কাকে দিয়ে প্রশ্ন করলে পাবেন আপনি। 4টা পেলাম, আরো 2টা কারক আছে। 5 নম্বরে হচ্ছে আপনি এটা সহজে বোঝার জন্য লিখে নিতে পারেন, কিন্তু এটাই সর্ব না, এরপরে আরো কারক চেনার প্রত্যেকটা কারকের ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা পরবর্তীতে আমাদের ক্লাসগুলোতে পড়বো। 5 নম্বর হচ্ছে অপাদান কারক। অপাদান কারক, অপাদান কারকের ক্ষেত্রে আমরা কি পাবো, কোথা থেকে, কোথা থেকে কি পাচ্ছি সেটা দিয়ে হচ্ছে অপাদান কারক। সর্বশেষ আমাদের 6 নম্বর অধিকরণ কারক। অধিকরণ কারক, এটা হচ্ছে সময় বোঝা অথবা স্থান বোঝা, তাহলে সেক্ষেত্রে কোথায়, স্থান বোঝার জন্য কোথায়, অথবা সময় বোঝানোর জন্য হচ্ছে কখন। এই 2টা প্রশ্ন হচ্ছে সর্বনাম দিয়ে আমরা, এগুলো হচ্ছে আমাদের মানে প্রতিষ্ঠিত কারকের প্রকারভেদ। এছাড়াও অপ্রধান কারক হিসেবে সম্প্রধান কারক আছে, দুঃখিত, সম্বন্ধ কারক, সময় বর্ণিত সম্বন্ধ কারক, এগুলো অপ্রধান কারক। আছে হচ্ছে সম্বোধন কারক, সম্বোধন কারক, এইগুলো আমাদের অপ্রধান কারকের হিসেবে আছে, এগুলো আমরা পড়ার সময় পড়ে নেব। আজকে প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের কারকের পরিচিতি নিয়ে আলোচনা শুরু করব। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এগুলো নিয়ে আলোচনা শুরু করব। তো আজকে আমরা প্রাথমিকভাবে কর্তা কারক নিয়ে কিছুটা আলোচনা করি। কর্তা কারক আপনারা ধারাবাহিকভাবে কারকের সবগুলো ক্লাসে পাবেন। ইতিমধ্যে আমাদের চ্যানেলে হচ্ছে সমাসের আশা করি বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা আমাদের প্র্যাকটিসের ক্লাস বাকি আছে, অনুশীলন, তারপর আমরা উচ্চারণের অনুশীলনের ক্লাস বাকি আছে, আমাদের বানানোর অনুশীলনের ক্লাস বাকি আছে। এরপর ধারাবাহিকভাবে আরও ধ্বনিবর্ণের ক্লাস আমরা আপলোড দিয়েছি। এভাবে ধারাবাহিকভাবে আমাদের ব্যাকরণের সকল বিষয় নিয়ে পাবেন আপডেট। এই কারণে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলেন আমরা কর্তা কারক নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে আমাদের কর্তা কারক বা কর্তৃকারক, যেটাই বলি কর্তৃ বা কর্তা কারক। এটার নামকরণে বোঝা যাচ্ছে যে এখানে কি হবে, অর্থাৎ সংজ্ঞাটা এরকম, সরাসরি বাক্যের ক্রিয়া সম্পাদন করে যে তাকে কর্তা কারক বলে। সরাসরি বাক্যের ক্রিয়া সম্পাদন করে, সরাসরি যে বাক্যের ক্রিয়া সম্পাদন করে, বাক্যের ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা কারক বলে। তাকে কর্তা কারক বলে বা কর্তৃকারক, যাই বলেন। যেমন ছেলেটি বই পড়ছে। একটু সুবিধার জন্য বলে রাখি, আপনাদের কারক নির্ণয়ের ক্ষেত্রে নিম্নরেখা দেওয়া থাকবে যে শব্দটার কারণ একটা বাক্যের প্রত্যেকটা শব্দে এক একটা কারক হতে পারে। সেক্ষেত্রে আপনাকে দেওয়া থাকবে যে নিম্নরেখা করা থাকবে বা দাগ দেওয়া থাকবে, নিচে দাগ দেওয়া থাকবে কোন শব্দটা কারক নির্ণয় করতে হবে। যেমন এখানে তাহলে এই বাক্যের ক্রিয়া কোনটা, ক্রিয়া হচ্ছে পড়ছে। এখন এই বাক্যের ক্রিয়া সম্পাদন করছে কে, ছেলের কি পড়ার ক্ষমতা আছে না নাই, পড়ার ক্ষমতা আছে, তোমার এটা সম্পাদন করছে, এখানে হচ্ছে কর্তা কারক, এটা হচ্ছে কর্তা কারক। বই নিয়েও আলাদা করে প্রশ্ন, বইটা কোন কারক, তাহলে বইটা হচ্ছে আমরা পরবর্তী হিসেবে পাবো কর্মকারক। তো আজকে বলে রাখি এটা হচ্ছে কর্মকারক।
কেন কর্ম আমরা পরবর্তীতে পাবো। তো এরকম প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা করে কারক আছে। এই কারণে যে বাক্যের ক্রিয়াপদের সাথে অলনা পদের যে সম্পর্ক, সেই সম্পর্কের নামটা হচ্ছে কারক। এখানে যেহেতু ছেলেটি সরাসরি ক্রিয়া সম্পাদন করতেছে, এই কারণে ছেলেটা নিচে দাগ ছিল, ছেলেটা হচ্ছে কর্তাকারক। এবার আসি কর্তাকারকের প্রকারভেদ। কর্তাকারক কত প্রকার? কর্তাকারক হচ্ছে 4 প্রকার। কর্তাকারক বা কর্তৃকারক 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকারের 1 নম্বর হচ্ছে মুখ্য কর্তা। এটা আগে পড়েছি যে ক্রিয়া সম্পাদনকারী, মানে কর্তৃকারকের মতোই। সরি, কিরকম? ওই যে রাহাত স্কুলে যাচ্ছে, তাহলে এখানে ক্রিয়া সম্পাদক হচ্ছে রাহাত, রাহাত হচ্ছে মুখ্যকর্তা। মুখ্যকর্তা এরকম প্রথম হচ্ছে 1 নম্বর মুখ্যকর্ম বা মুখ্যকর্তা, দুঃখিত, মুখ্যকর্তা। 2 নম্বর হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কোনটা? প্রযোজক কর্তা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করানো, অন্যকে দিয়ে কাজ করানো, অন্যকে দিয়ে কাজ করানো। এটা হচ্ছে যেমন রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে। এখন দেখেন এখানে খাচ্ছেটাকে। আচ্ছা, 3 নম্বরটা প্রযোজক ক্রিয়া দেখেন, তাহলে দুটো একসাথে বুঝতে পারবেন। প্রযোজ্য কর্তা, কর্তা লিখলাম না? তাহলে দেখেন এখন এখানে প্রযোজক কোনটা? সরাসরি কাজে নিয়োজিত কে? গরু। এখন গরু সরাসরি, গরু নিজে কি খাচ্ছে? খাচ্ছে নিজে, বাট তাকে টেক কেয়ার করতেছে রাখাল। তাহলে রাখাল হচ্ছে প্রযোজক। রাখাল কি? প্রযোজক, কারণ সে আরেকজনকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। আর প্রযোজক হচ্ছে যে নিজে অন্যের দ্বারা চালিত হয়, যে অন্যের দ্বারা চালিত হয়। প্রযোজ্য হচ্ছে যে অন্যের দ্বারা চালিত হয়। তাহলে এই বাক্যে আমরা কি পাচ্ছি? এই বাক্যে পাচ্ছি রাখাল চালনা করতেছে, অন্যকে দিয়ে কাজ করেছে। কাকে দিয়ে কাজ করেছে? গরুকে দিয়ে। গরু হচ্ছে প্রযোজ্য, গরু হচ্ছে কি? প্রযোজ্য কর্তা। তাহলে এখানে 2টা কথা আছে বাক্যে, একটা হচ্ছে প্রযোজক কর্তা আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। এই হচ্ছে আমাদের 3টা গেল। আর সর্বশেষ এরকম আরো বাক্য আছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। কিরকম হলো? তাহলে মা তত্ত্বাবধান করতেছেন, তিনি হচ্ছেন প্রযোজক। মা হচ্ছে দেখাশোনা করছেন, প্রযোজক। তত্ত্বাবধান পরিচালনা করতেছেন, পরিচালিত হচ্ছেন কি? শিশু, তাহলে তিনি হচ্ছেন প্রযোজ্য। দুজনেই এই দেখাচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্কিত। এই হচ্ছে আমাদের প্রযোজক এবং প্রযোজ্যকর্তা। সর্বশেষ 4 নম্বর আছে হচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তাটা কিরকম? 4 নম্বরে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা এটা হচ্ছে আলাদা 2টি কর্তা এক সময় একের কাজে নিয়োজিত থাকে। আলাদা 2টি কর্তা একই সময় একের কাজে নিয়োজিত। একই সময় ব্যতিহার মানে হচ্ছে একই সময় একের কাজে নিয়োজিত, একই কাজে নিয়োজিত। চলেন আমরা উদাহরণ দেখলে বিষয়টা বুঝবো। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খাচ্ছে। এক ঘাটে জল খায়।
তাহলে আলাদা দুইটা করতাম, বাঘ আর মহিষ আলাদা দুইটা করতাম, কিন্তু একই সময় এক এক কাজে নিয়োজিত, এই কারণে হচ্ছে এগুলো ব্যতিহার। একই রকম ভাবে রাজায় রাজায় লড়াই খুবই পরীক্ষা আসার মতো একটা বাক্য। রাজায় রাজায় লড়াই উলু খাদ্দার প্রাণান্ত। উলু খাদ্দার প্রাণান্ত মানে হচ্ছে মূল কথা হচ্ছে কি যে বড়রা বড়রা ক্ষমতাবানরা হচ্ছে যুদ্ধ করে, আর আমাদের মতো সাধারণ মানুষ তারা হচ্ছে প্রাণান্ত, প্রাণ বের হয়েছে। তাহলে রাজায় রাজায় একটা রাজা না দুইটা রাজা, একজনের লড়াই করতেছে আরেকজনের দ্বারা, সেটা কি লড়াই হবে? এক রাজা আক্রমণ করছে আর একটা রাজা কোনো কিছুই করতেছে না, সেটা কি লড়াই হবে? সেটা তো পরাজয় হয়ে যাবে। লড়াই হচ্ছে দুইটা রাজাই আলাদা করে একই সময় একই ক্ষমতা দখলের জন্য লড়াই করছে। তার মানে আমাদের দুটো করতে একই কাজে নিয়োজিত, সে কারণে হচ্ছে ব্যতিহার করতাম। আমাদের কারকের সাথে বিভক্তির একটি সম্পৃক্ততা আছে। আমরা আগামী ক্লাসে বিভক্তি নিয়ে আলোচনা করবো। আজকে কারকের শুধু প্রাথমিক আলোচনা করে দিলাম, আর কর্তা কারক চেনার একটু আলোচনা করে দিলাম। যদিও আমরা কর্তা কারকের পরে একটা কর্তা কারক আরো একটা ক্লাসের কিছু অংশ পাবো, যেখানে হচ্ছে বিভক্তি সহকারে কারক বোঝার চেষ্টা করব। তো সেখানে কারকের সাথে কিন্তু বিভক্তি সম্পৃক্ততা একেবারে ওতপ্রোতভাবে, মানে আপনি কারক দিলেই সেখানে বিভক্তি চিহ্নিত করতে বলবে, সেক্ষেত্রে আমাদের বিভক্তির ক্লাসটাও লাগবে। পরবর্তী ক্লাসে বিভক্তির ক্লাসও হবে, সাথে হচ্ছে কর্তৃকারকের বিভক্তির সাথে সম্পৃক্ত এটা নিয়ে আলোচনা হবে, কর্মকারক নিয়ে আলোচনা হবে, এভাবে ধারাবাহিকভাবে করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক সবকিছুর আলোচনাই পাবেন। আজকে আমরা এই পর্যন্তই ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।